হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আপনাদের সাথে আমার কখনোই ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। সো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো একদম ঘুম থেকে উঠেই আমি রেডি করলাম আমাদের জন্য ফ্রাইড রাইস। ব্রেকফাস্ট ডান করার পর আমি একটু চাল বেছে নিলাম। এটার পিছনেও বহুত কাহিনী আছে। আর সেটা হচ্ছে একটা কাঁচের বাটি ভেঙে গিয়েছিল আমার চালের ড্রামের পাশে। আর সেই টাইমটায় ড্রামের মুখটাও খোলা ছিল। তো যদি এর মধ্যে কাঁচ থাকে সেই কারণেই আমি আসলে বাঁচতেছি, তবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত পাইনি। অ্যান্ড তারপর আমি একটু মাছ বের করে সেটা মেরিনেট করে রাখলাম। দেন আমার গাছ থেকে আমি কিছু অ্যালোভেরার পাতা নিলাম। এটা কি করব সেটা পরে জানাচ্ছি। অ্যান্ড তারপর আমি আজকে একটা স্পেশাল রান্না করছি। আর এটা হচ্ছে আমি পেটুক কাপলের ব্লগ থেকে দেখছি। তো আমার কাছে বেশ ভালো লাগছে, তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু করি, দেখি কেমন লাগে। তো এই রেসিপিটা আসলে একদম সব কাটা মশলা দিয়েই করতে হয়, এখানে বাটা মশলার কিচ্ছু লাগবে না। আর সাথে লাগবে হচ্ছে সরিষার তেল। এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে হবে। তো এখানে সব মশলা একসাথে দিয়ে আমি তারপর একটু পানি দিয়ে বসিয়ে দিলাম চুলাতে। ওদিকে আমার মাছ মেরিনেট করে ডিপ ফ্রিজে রাখা ছিল। তো আমি এখন ওটাকে বের করছি যে এটার অবস্থাটা কি। আর এটার অবস্থাই দেখেন, খুব সুন্দরভাবে একদম ফ্রোজেন হয়ে আছে। আর এরপর আমি এখানে একটু তেল অ্যাড করে দিয়ে আমি এটা আবার এভাবে রেখে দিব। আর এই যে অ্যালোভেরাগুলো থেকে আমি জেল বের করে নিয়েছি। অ্যান্ড এটা আমি ব্লেন্ডারে দিয়ে খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। একেবারে তেলের মতো হয়ে গেছে। এরপর এটা আমি আমার সম্পূর্ণ হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। এগুলো করতে করতেই লাঞ্চের টাইম চলে আসছে। অ্যান্ড দেন আমি চলে আসলাম এই মাছগুলো ফ্রাই করতে। আর আজকের এই মাছ ফ্রাইটা অন্যরকমভাবে আমি একটু করব, একেবারে ডিপ ফ্রাই করব। বাট উপরের মধ্যে একদম ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভিতরে মাছ নরমই থাকবে। তো এইভাবে করেই করব। আর এভাবে মাছ ফ্রাই করলে অনেক মজা লাগে, পুরো মশলা একদম মাছের মধ্যে চলে যায়। আর একটা জিনিস খেয়াল করতে হয় এই মাছ ভাজির ক্ষেত্রে, একটু চুলার জালটা হাই হিটে রাখতে হয় যাতে উপরে ক্রিস্পি হয়ে যায় বাট ভিতরের জন্য নরম থাকে। সো মাছ ভাজি ডান। অ্যান্ড সাথে একটু মরিচ নিয়ে আমি ভাত খেয়ে ফেললাম। এরপর এই হচ্ছে আমার চুলের অবস্থা। দেন শাওয়ার নিয়ে নিয়েছি, দেখেন চুলটা কি সুন্দর শাইনি হয়ে গেছে। তো আমি বাসায় থাকলে এই কাজগুলো করি। আর এদিকে কিন্তু আমার বিফটা রান্না চলতেছে, এটা রান্নার শেষের পর্যায়ে একদম। এই যে দেখছেন কি সুন্দর। তো রান্না শেষ করার পর আমার মনে হচ্ছে একটু পরোটা দিয়ে এই বিফটা খেতে যা মজাটা লাগবে। তা আমি তখন এটা করলাম। আর বাই দ্য ওয়ে এই সময়টা কিন্তু সন্ধ্যার সময়। দেন আমি হচ্ছে পরোটা রেডি করলাম, তারপর এই বিফটা দিয়ে খেলাম। এত মজা এত মজা, আপনারা অবশ্যই এই বিফটা একটু ট্রাই করতে পারেন। আর দেখেন এত সফট হয়ে গেছে, খুবই সুন্দর। মজার খাবারটা শেষ করার পর আমি একটু পেন্টিং করলাম। যেহেতু সন্ধ্যার পর আমি কি করব, তো ভাবলাম যে আচ্ছা একটু পেন্টিং করি। আজকে যেহেতু আমার বাইরে যাওয়া হচ্ছে না, তো আমি এখানে একটু কাজ করি। অ্যান্ড ডিনারে আমি একটু ভাত খেয়েছি। সো এই ছিল আমার ব্লগ, হয়তো বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।